ছোট বৌমা, তোমরা বাইরে যাও, শুনি ওর কি বলার আছে। ঠিক আছে মা, তাই হবে। একটা কথা ভালো করে শুনে রাখ নয়ন, আমি জানি না তুই মাকে কি বলবি, কিন্তু তাতে যদি মার শরীর খারাপ হয়, তাতে যদি মার কোনো রকম কোনো ক্ষতি হয় নয়ন, আমি কিন্তু তোকে ছাড়বো না, মাথায় রাখিস। দেখুন এবার একটু শান্ত হয়ে আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। টাম্মি বাবার কিছু হয়নি। টাম্মি বাবা মারা যাননি। টাম্মি বাবা বেঁচে আছেন। কি বললি? অমানসিক রসিকতা করলি আমার সঙ্গে? আমার শরীর খারাপ হবে বলে, আমার কষ্ট হবে বলে তুই ছেলে ভোলানো কথা আমাকে শোনালি? না না ঠাম্মি, এ কোনো গল্প কথা নয় গো। আমার কথাটা একটু বিশ্বাস করুন ঠাম্মি, বিশ্বাস করুন। বাবা কিচ্ছু হয়নি, বাবা একদম ভালো আছে ঠাম্মি। বাবার কিচ্ছু হয়নি ঠাম্মি। কাকিমণি, ঠাম্মি এখন কেমন আছে? এখানে দাঁড়িয়ে কেন জিজ্ঞেস করছিস? যা ঠাম্মির কাছে যা। নাকি ঠাম্মির সামনে গিয়ে দাঁড়াতে পারবি না তুই? দিব কি রে বল? কারণ সবকিছুর জন্য তো আমি দায়ী কাকিমণি। ঠাম্মির সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারো? কেন নয়নের কথা শুনলাম? কেন আমি পিসিমণির সাথে বাবাকে পাঠালাম? যদি আমি না রাজি হতাম তাহলে তো বাবা এদেশেই থাকতো, তাই না? আমার বাবার কিচ্ছু হতো না কাকিমণি। বাবার মৃত্যুর জন্য আমি দায়ী কাকিমণি, আর শুধুমাত্র আমি দায়ী। দাদা ভাই তুই নিজেকে কেন দোষছিস? আচ্ছা, এর মধ্যে তোর দোষটা কোথায়? আমার তো মনে হয় সব দোষটা ওই নয়নের। অদ্ভুত তো, এসব তোরা কি শুরু করেছিস? হ্যাঁ, এইভাবে বৌদিদিকে কর্নার করার মানেটা কি? না রে দাদা ভাই, একদম এসব কথায় কান দিবি না। মনে রাখবি, বাবা সবসময় চাইতেন যে তোর আর বৌদিদির সম্পর্ক আরো মজবুত হোক, আরো ভালো হোক। হ্যাঁ চাইতেন, কারণ বাবা নয়নকে ভরসা করতেন। আর সেই নয়ন কি করলো? বাবার ওই রকম অসুস্থতায় বাবাকে বিদেশ পাঠাতে বললো। কেন বললো জিৎ? এইভাবে নয়ন বাবার ভরসার দাম দিল। তুই ঠিক বলেছিস। নয়ন কেন আমাকে রাজি করেছিল বাবাকে বিদেশে নিয়ে যেতে? কেন আমাকে মত দিতে রাজি করেছিল? সত্যি তো, ও না জোর করলে তাহলে তো বাবাকে আমি যেতে দিতাম না। কাকিমণি, নয়ন কোথায়? আমি ওর সাথে এক্ষুনি কথা বলতে চাই। নয়ন কোথায়? আমার উত্তর চাই কাকিমণি। নয়ন কোথায়? ও আমাকে কেন কনভিন্স করলো? নয়ন কোথায় কাকিমণি? আমার সাথে কথা বলতে চাই এক্ষুনি। দাদা ভাই প্লিজ প্লিজ মাথাটা ঠান্ডা কর। এরকম একটা সিচুয়েশনে তুই বৌদিদিকে খুঁজছিস ওকে চার্জ করবি বলে? হ্যাভ ইউ গন ইনসেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা মনে রাখিস, আমাদের মতন বৌদিদেরও কিন্তু কষ্ট কম হচ্ছে না। এ রঙ্গনা, নয়ন কোথায় বলো তো? দাদাভাইকে এক্ষুনি বলো, কারণ নয়নের সঙ্গে দাদাভাইয়ের এক্ষুনি কথা বলা দরকার। বন্ধু তো ঠাম্মি করে। নয়ন ঠামির কাছে গেছে? কিন্তু কেন? তো তোমরা ওকে যেতে দিয়েছো কেন ঠামির কাছে? ঠামি তো অসুস্থ, ওকে থেকে কি বলে বসবে? গড, ঠাম্মি গো
বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি বলছি ঠাম্মি। ঠাম্মি, বাবার কিচ্ছু হয়নি, বাবা ভালো আছেন ঠাম্মি, বাবা বেঁচে আছেন। নয়ন, তুমি ঠাম্মিকে কি সব কথা বলছো? এসব তুমি কেন বলছো না? কেন বলছো? বড় সাহেব আপনি? চুপ! তুমি আমাকে বুঝিয়ে বাবার যা সর্বনাশ ঘটানো ঘটিয়ে দিচ্ছ, এখন তুমি ঠাম্মাকে কি বোঝাতে এসছো? বড় সাহেব আপনিও ভাবছেন যে আমি বাবার বিপদ ডেকে এনেছি? আমি যা করেছি তাতে বাবা চলে যেতে পারেন বড় সাহেব। এর মধ্যে ভাবার কি আছে নয়ন? বাবা তো আর নেই। আসলে কি জানো তো, তোমার কথাটা শুনে আমার ভুল হয়েছে। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করা, ভরসা করা আমার ভুল হয়েছে। বিরাট বড় ভুল হয়েছে। বড় সাহেব, তোমার কথাটা শুনে আমার ভুল হয়েছে। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করা, ভরসা করা আমার ভুল হয়েছে। তৃপ্তবাবু আমাকে এই কথা বলতে পারলেন? না না, উনি এই কথা মন থেকে বলছেন, এ হতেই পারে না। আসলে উনি তো জানেননি যে বাবা এখনো বেঁচে আছেন, তাই রাগের মাথায় হয়তো এমন বলছেন। মন থেকে আমাকে অবিশ্বাস করেননি, উনি করতেই পারেননি। বড় সাহেব এ আপনার মুখের কথা, মনের কথা নয় বড় সাহেব। আমি জানি যে আপনি মানেন না যে আমি ভুল করেছি, বলুন তাই না? ঠিক বলেছো না তুমি, ভুল তুমি করোনি, ভুল করেছি আমি। বাবা তো আমার ছিল, আমার তো আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। কি করে যে আমি তোমার ব্যাপারে এতটা অন্ধ হয়ে গেলাম। তুমি যা বললে আমি মেনে নিলাম, আমি কিচ্ছু ভাবলাম না। না না, আমি তো কোনোদিনও এতটা ইরেসপন্সিবল ছিলাম না। আর যদি আমি নিজের বুদ্ধিতে চলতাম তাহলে আমি কখনোই বাবাকে আমি বিদেশে যেতে দিতাম না। আর তাহলে আজ হয়তো কেন যে আমি এত অন্ধ হলাম? কেন আমি তোমার, কেন আমি এতটা অন্ধ? আমি তোমার কাছে হাত পাচ্ছি, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার বাবাকে ফিরিয়ে দাও না। বড় সাহেব আপনি বাবার প্রাণ ভিক্ষে চেয়েছিলেন আমার কাছে, তাই আমি আপনার কথার মান রাখতে, আপনাকে সব দুঃখ কষ্ট থেকে দূরে সরিয়ে রাখতে তো বাবাকে বাঁচাতে চেয়েছি বড় সাহেব। আমি নিজের জীবন মরণ ভাবনা ভুলে শুধু বাবাকে বাঁচাতে চেয়েছি। আর আজকে আপনি বলছেন আমি যা করেছি ভুল করেছি? আমাকে বিশ্বাস করা যায় না। তবে যে আপনি বলেছিলেন যে নয়ন তুমি কোনো ভুল করতে পারো না, আমার বিশ্বাস। নিজের দেওয়া কথা নিজে ভুলে গেলেন আপনি বড় সাহেব। আজকে আমার দিকে আঙুল তোলার আগে একটা বারও আপনি ভাবলেন না বড় সাহেব যে আপনার বাবা তো আমারও বাবা। বাবার ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করতে পারবো না, এটা আপনি বুঝতে পারলেন না একবারও? ক্ষতি যা হওয়ার তো হয়ে গেল না, চরম ক্ষতি হয়ে গেল। না হয়নি বড় সাহেব, বাবার কোনো ক্ষতি হয়নি, বাবা ভালো আছেন। বাবা ভালো আছে মানে? দেখ না দাদু ভাই, তখন থেকে যা সত্যি নয় তাই বলে চলেছে। মিথ্যেকে সত্যি বলে নিজের দোষ এড়াতে চাইছে। দুবার তো নিজে ফোন করে জানিয়েছে যে এই অ্যাক্সিডেন্টে আমার তবু আর ও বলছে তবু কিচ্ছু হয়নি, সে ভালো আছে।
আরে ওকে কেন আমরা বিশ্বাস করলাম? ওকে কেন বিশ্বাস করলাম? কেন কেন? ঠাম্মি, ঠাম্মি কেন বিশ্বাস করলেন এই কথা আপনি বলতে পারলেন ঠাম্মি? যতদিন আমি আপনাদের জন্য প্রাণপাত করেছি ততদিন আমি ভালো, আর এখন যখন আপনাদের মনে হচ্ছে যে আমি কোনো ভুল করেছি তখন তখন সব কিছু বদলে গেল ঠাম্মি, আর আমি বিশ্বাস করার যোগ্য রইলাম না। এত ঠুনকো বিশ্বাস আপনাদের, এত ঠুনকো যে সহজে ভেঙে যায়, এভাবে ভেঙে যায়। চুপ করো নয়ন, চুপ করো তুমি। আমাদের নিয়ে প্রশ্ন না তুলে নিজেকে নিয়ে প্রশ্ন তোলো আগে। আমাদের কি বোকা মনে হয় তোমার? তুমি বলবে আর আমরা বিশ্বাস করো না যে বাবা ভালো আছে। পিসিমণি নিজে জানিয়েছে আমাদের খবরটা, নিজে জানিয়েছে। তাকে বিশ্বাস না করে আমি তোমায় বিশ্বাস করব? বাবার কাছে পিসিমণি রয়েছে, তুমি তো অনেকটা দূরে। বেশ ঠিক আছে, ঠিক আছে, পিসিমণির থেকেই শুনুন যে সত্যিটা কি। এখনই এখনই পিসিমণিকে একটা ফোন করুন, দিয়ে ফোনটা আমাকে দিন দেখি। পিসিমণিকে ফোন করবো? হ্যাঁ করবেন, হ্যাঁ করবেন। যার কথা বেশি বিশ্বাস হবে তার কাছ থেকেই শুনবেন সবটা। আমি ও কি বলছে? ও ও এত কনফিডেন্টলি কি বলছে? ও তবে কি সত্যি বাবা? দে ফোনটা কর, তখনই বোঝা যাবে কে সত্যি আর কে মিথ্যে। আমি আর এই চাপ সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দীপু, পিসিমণি, পিসিমণি, আমি 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 বলছি নয়ন, বলছি বাবা ঠিক আছেন তো? নয়ন? হ্যাঁ হ্যাঁ, দাদা ঠিক আছেন। আমি এখানকার বেস্ট নার্সিং হোমে ওনাকে ভর্তি করেছি নয়ন। তবে নয়ন একটা প্রবলেম হয়েছে। দাদার অপারেশন ওখানে সাকসেসফুল হলেও দাদা প্যারালাইজড হয়ে গেছে। কি হয়েছে? কি 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 হয়ে গেছে? প্যারালাই? সেটা কি পিসিমণি? আসলে দাদার লেফট সাইড, মানে বাঁ দিকের হাতে পায়ে কোনো সার নেই নয়ন। দাদা একদম হাঁটা চলা করতে পারছেন না, কথা বলতে পারছেন না। কিন্তু তুমি কিছু ভেবো না নয়ন, একদম চিন্তা করো না। এখান থেকে দাদা বেস্ট ট্রিটমেন্ট পেয়ে একদম ভালো হয়ে যাবেন। আগের মতন হাঁটা চলা করবেন, কথা বলবেন। আমি তোমায় কথা দিচ্ছি নয়ন। মা বিশালাকে আপনার মঙ্গল করুন পিসিমণি। আপনি ভালো থাকবেন কেমন, আর বাবাকে একটু দেখে শুনে ভালো করে রাখবেন। সে তো আমি দাদাকে ভালো রাখবো নয়ন, কিন্তু তোমার কি হবে বলো তো? এবার যে তোমার বিপদ নয়ন, তোমাকে যে ওরা বাঁচতে দেবে না। দাদাকে তো বাঁচিয়ে নিলে, কিন্তু নিজেকে বাঁচাবে কি করে নয়ন? পিসিমণি, আমি নিজের জন্য চিন্তা করি না গো, আমার যা হয় হোক। কিন্তু বাবাকে যে বা যারা শেষ করতে চাইছেন তাদেরকে আমি ছাড়বো না। তাদের শেষ দেখে তারপর আমি শান্ত হব পিসিমণি। আচ্ছা ঠিক আছে পিসিমণি, এখন তাহলে ফোন কান রাখি। নয়ন
নয়ন, দাঁড়াও, আরেকটা কথা ছিল তোমার সঙ্গে। আসলে মানে কি কি বলবেন পিসিমণি? আপনি এমন করছেন কেন, বলুন আমাকে। যা এত বছরে কেউ পারেনি, তুমি তা পেরেছ নয়ন। আই এম ট্রুলি গ্রেটফুল টু ইউ। আমি সত্যি তোমার প্রতি ভেতর থেকে কৃতজ্ঞ। তুমি আমার মধ্যে অদ্ভুত একটা বদল এনেছ নয়ন। বদল এনেছি আমি? হ্যাঁ নয়ন, আমি এখন সিঁদুর পরছি। শাখা পলা পড়ছি। আর এগুলো পড়ার পরে আমি রিয়েলাইজ করলাম তুমি যা বলতে বিশ্বাসের জোর, আমি এখন বুঝতে পারি বিশ্বাসে সত্যি কত জোর আছে নয়ন। আশ্চর্য রকম জোর। আসলে তোমাকে বোঝাটা এত সহজ নয় নয়ন। সবাই তোমাকে সাধারণ বলে মনে করে, তুমি যে কতটা অসাধারণ সেটা কেউ বুঝতে পারে না, কেউ রিয়েলাইজ করে না। আমার সৌভাগ্য নয়ন যে আমি তোমার সেই অসাধারণত্বটা বুঝতে পেরেছি নয়ন। আমি ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করি নয়ন যে আমার দীপু যেন তোমার মর্মটা বোঝে। তোমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয় নয়ন। ভালো থেকো মা। ফোন রাখি এখন? হ্যাঁ পিসিমণি, ফোন রাখুন। আপনারাও ভালো থাকবেন, কেমন? তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। তুই যে এত বড় একটা কাণ্ড করতে পারিস আমি ভাবতে পারিনি। তুই যে তবুকে বাঁচানোর জন্য এটা করতে পারিস, এটা আমার স্বপ্নেও মনে হয়নি। পুত্র শোকে আমার মাথাটা কাজ করছিল না। তুই আমাকে ক্ষমা করতে। ঠাম্মি কি করছেন আপনি? এভাবে ক্ষমা চেয়ে আমার আর পাপ বাড়াবেন না দয়া করে। পিসিমণি নাটক করলো, এত বড় নাটক, কিন্তু কেন নয়ন? কারা বাবাকে শেষ করতে চায়? আর বাবা বেঁচে থাকলে কাদেরই বা অসুবিধে? পিসিমণি তো বললো তাদের থেকে তোমারও বিপদ নয়ন। নয়ন তারা কারা? হ্যাঁ নয়ন সত্যি করে বলো তো, তুমি কি লুকোচ্ছ যেটা পিসিমণি জানে কিন্তু আমি জানি না? নয়ন বলো, নয়ন বলো।
আর কত ভুল বোঝাবে তুমি নিজেকে? তুমি সবার কাছে ইচ্ছেকৃত কেন নিজেকে প্রমাণ করছো যে তুমি খারাপ করছো? নয়ন, সবাই তো ভাবছে তোমার জন্য আজ বাবার ক্ষতি হয়েছে, কিন্তু সেটা যে সত্যি নয় সেটা তুমি কেন বলছো না নয়ন? যে তুমি বাবাকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছো, কেন বলছো না তুমি সবাইকে? পিসিমণিকে দিয়ে মিথ্যে মৃত্যুর খবর দিয়েছো কেন? তুমি কেন বলছো না নয়ন, কেন? সে আমি বলতে পারবো না বর্ষা।